হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু নিউ ভিডিও। আশা করছি সকলে খুব ভালো আছো। প্রথমেই মানে অবাক করা কাণ্ড যে আজকে যেটা হয়ে গেল, মানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মাননীয়া যে বক্তব্যগুলো রেখেছেন, সত্যি কোন রাজ্যের বাসিন্দা আমরা সেটা ভাবলেই এখন অবাক লাগে। যদিও অন্য রাজ্যে এই মুহূর্তে থাকা সত্ত্বেও অ্যাকচুয়ালি যেই রাজ্যের বাসিন্দা সেই রাজ্যের প্রত্যেকটা ঘটনার সাথে, আর তার থেকেও বড় কথা, আমরাও তো এই সরকারি স্কুলে পড়েই মানে নিজেদের শিক্ষা নিয়েছি। তো সেই সরকারি স্কুল আর এখনকার সরকারি স্কুলের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ তৈরি হয়েছে। আর সেই সময় আমরা যখন পড়াশুনো করেছি তখন সেই 11টা থেকে 4টে অবধি যে ক্লাস, তারপর ক্লাসে যত সুন্দর পড়াশুনো হওয়া, এই প্রত্যেকটা জিনিস আমরা সকলেই বেশিরভাগ আমার মতো অনেকেই যারা দেখছো আমার ভিডিওটা, অনেকেই তার সাথে সহমত হবে যে আমরা সরকারি স্কুলে যে পড়েছি সেইখানে কত সুন্দরভাবে পড়েছি। আর তখন যে নিয়োগ প্রক্রিয়াগুলো হতো সেগুলো, হ্যাঁ, প্রত্যেকটা সময় কিছু না কিছু কারচুপি ছিল, সেটা মানতেই হবে। কিন্তু এত বড় দুর্নীতি হয়তো আগে কোনোদিন হয়নি, যেই দুর্নীতির শিকার এখন হতে হয়েছে। আর যার জন্যে আজকে যে বক্তব্যগুলো উঠে এসেছে সত্যি হাস্যকর, আহ, মানে অবাক করা কাণ্ড। মানে যদিও আইনের মারপ্যাচ ঘোরপ্যাচ কোনোটাই আমরা অতটা পরিষ্কার, বা আমি নিজে অতটা পরিষ্কার জানি না, তবে এতদিন পর্যন্ত জানতাম যে সুপ্রিম কোর্ট হচ্ছে সব থেকে ওপরে, তার ওপরে বিচার করার ক্ষমতা আর কারো থাকে না। প্রথমে ডিস্ট্রিক্ট কোর্ট, তারপরে হাইকোর্ট, তারপরে সুপ্রিম কোর্ট, তাই তো? সুপ্রিম কোর্টের বিচারপতির সাথে বেঞ্চ তৈরি হয়ে তার সাথে আরো একজন থেকে কোনো যদি জাজমেন্ট দেয়া হয় সেটাই সব থেকে ফুল অ্যান্ড ফাইনাল হয়। তার উপর যে আর কিছু হতে পারে সেটা আমার আমার তো মানে মোট কথা জানা নেই, বা তোমাদেরও হয়তো জানা ছিল না আমার মতো। কিন্তু আজকে যেটা হলো সেইখানে কি বলা হলো যে সুপ্রিম কোর্ট থেকে যেটা রায় দেয়া হয়েছে সেটা নাকি, সেটার ওপর ভিত্তি করে সেটার জন্য নাকি প্রশ্ন তোলা হবে যে কিসের ভিত্তিতে আহ, মানে ছাঁটাই করা হলো, কিসের ভিত্তিতে কারো চাকরি কেড়ে নেওয়া হবে। তার থেকেও বড় কথা, যোগ্যদের কথা আমি বাদ দিলাম, অযোগ্যদের চাকরির কথাও নাকি ভেবে দেখা হবে। এটা কি ধরনের প্রশ্ন হলো? মানে এটার মানে ভিত্তিটা কি? অযোগ্যদের দেখা হবে, তার মানেটা কি? এটাই মানে অবাক করা একটা কাণ্ড, যেটা এই সেন্টেন্সটা শুনলেও অবাক লাগে। অযোগ্যদের চাকরির কথাও নাকি বলে ভাবা হবে। এটা ভাবার বিষয়? মানে এরকমও ভাবনা হতে পারে? ঠিক আছে, যোগ্যদের কথা ভাবা উচিত, কিন্তু সুপ্রিম কোর্ট নিশ্চয়ই এতদিন পর্যন্ত রাজ্যকে নিশ্চয়ই সুযোগ না দিয়ে একটা রায় দিয়ে দিয়েছে, এরকমটা তো হয়নি। আমরা সকলেই জানি কত বছর ধরে এই কেস চলছে, হাইকোর্টে মামলা হয়েছে, সেইখানে এসএসসি, রাজ্য সরকার সকলকে সময় দেয়া হয়েছে, সকলকে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করার কথা বলা হয়েছে। তো সেই দায়ভার ছিল কার? এসএসসির। তো এসএসসি যখন সেটা প্রডিউস করতে পারেনি, এখন যখন এত বছর একটা মামলা চলার পর রায় চলে এসেছে, রায় চলে আসার পর কি করে মানে এই ধরনের মন্তব্য করা যায় সুপ্রিম কোর্টের রায়ের ওপর, যে সেটার নাকি মানে ডিটেইলস চায়, যে আদতেও কি হিসেবে এই বাতিল নাকি করা হয়েছে। তো বাতিল কি একদিনেই করে দেয়া হয়েছে? মানে সময় বা সুযোগ কোনোটাই কি দেয়া হয়নি? এটা কি সত্যি? একদমই নয়, আমরা সকলেই জানি। তো এই ধরনের যে কথাগুলো আজকে উঠে এসেছে, তারপর নাকি ভলেন্টিয়ারি সার্ভিসের কথা বলা হয়েছে, কারণ নাকি সার্ভিস ব্রেক হবে না। অলরেডি সুপ্রিম কোর্ট যেইখানে বলে দিয়েছে যে বাতিল করা হলো প্যানেল, তো এর মানে তো পরিষ্কার হয়। তো সেইখানে নাকি প্রশ্ন তোলা হবে সুপ্রিম কোর্টকে, এখন স্কুলগুলো চলবে কি করে। তো এই কথাটা তো ভাবার দায়িত্ব সরকারের। তো স্কুলগুলো চলবে কি করে তার জন্য রিক্রুটমেন্ট করা হোক। সুপ্রিম কোর্ট যেই রায়টা দেওয়া হয়েছে সেই রায় অনুযায়ী যত সম্ভব, মানে যত তাড়াতাড়ি সম্ভব একটা কিছু প্রসেস করা হোক। অযোগ্যদের, এতদিন ধরে যে অযোগ্যদের নাম দেওয়ার কথা বলা হয়েছিল, তো নিশ্চয়ই স্পষ্টভাবে দিতে পারেনি। নিশ্চয়ই সুপ্রিম কোর্ট সেইখান থেকে
মানে বুঝে উঠতে পারেনি যে আদৌ যোগ্য কোনটা অযোগ্য কোনটা। সেই যোগ্যদের মধ্যেও অযোগ্য নিশ্চয়ই ঢুকে রয়েছে, এরকমটা তথ্য নিশ্চয়ই আছে বলেই প্যানেলটা ক্যান্সেল করা হয়েছে। এগুলো তো পুরো পরিষ্কার এক একটা ব্যাপার। তার মধ্যে থেকে এই যে একটা ললিপপ দেখানো হয়েছে এই চাকরি হারাদের, আর সেইখানে বলা হয়েছে অযোগ্যদের কথাও ভাবা হবে, যোগ্যদের জন্য চাকরিটা যাতে থাকে, আর যাদের বাতিল করে দেয়া হয়েছে তারা যাতে প্রত্যেকদিন স্কুল যায়। সেই ক্ষেত্রের থেকে আবার কি আসছে যে অন্য মানে উকিল বলছে যে এই মুহূর্তে যদি শিক্ষকরা নাকি যায় স্কুলে তাহলে সেই ক্ষেত্রে অন্য মানে অন্য দিকে গড়াতে পারে ব্যাপারটা। তো কি যে চলছে সত্যি, মানে অবাক করা কাণ্ড এখন আমাদের রাজ্যের মধ্যে চলছে। সেই দিক থেকে আহ, হ্যাঁ অবশ্যই বিহারে এই ঝামেলাগুলো তো আপাতত নেই। আহ, আর একজন আমাকে প্রশ্ন করেছিল, কারণ গতকাল আমি এই নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম রাত্রেবেলা, কারণ অনেকজন প্রশ্ন করেছিল যে নতুনরা যোগ্য কি যোগ্য নয়। ফ্রেশ যে রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে সুপ্রিম কোর্ট থেকে, সেইখানে আমি একদম পরিষ্কার ভাষায় বলেছিলাম, তাও সেটাকে কিছুজন রয়েছে ভুলভাবে নিয়েছে। আমি পরিষ্কার ভাষায় বলেছিলাম যে অবশ্যই যারা যোগ্য, যাদের চাকরি গিয়েছে তাদের যেমন একটা রিক্রুটমেন্ট প্রসেস করা উচিত, সেইখানে ফ্রেশরা যদিও বা না চান্স পায়, নতুন একটা রিক্রুটমেন্ট করে এতদিন ধরে যারা যোগ্য তৈরি হয়েছে, বিএড করেছে, এমএসসি করেছে, এমএ করেছে, তাদের যাতে একটা সুযোগ হয়, এই কথাটাই আমি পরিষ্কার বলেছিলাম। একবারও আমি আগের ভিডিওতে বলিনি যে নতুনরা সেই প্রসেসে 2016 প্রসেসে ঢুকবে। আমি বলেছিলাম পাশাপাশি আরেকটা রিক্রুটমেন্ট প্রসেস, অনেক তো সিট রয়েইছে, করা যেতেই পারে। তো যাই হোক, এটা আরেকজন আমাকে জিজ্ঞাসা করেছে, দাদা তোমার কথা মানলাম 100% ঠিক, কিন্তু যদি মনে করো তোমার সামনে এসএসসি আসে আর তুমি এসএসসি দিলে নিশ্চয়ই এসএসসি পাশ করেও যাবে, সেই ক্ষেত্রে তুমি কি বিহার ছেড়ে এই ওয়েস্ট বেঙ্গলে আসার কথা ভাববে? এটা যদি তুমি জানাও। দেখবে এখনো কমেন্টটা রয়েছে, গতকালের ভিডিওর কমেন্ট সেকশনে এই কমেন্টটা একজন করেছে। আমি ভাবলাম অবশ্যই এটারও উত্তর দেওয়া উচিত, কারণ এর সাথে অনেকেই রিলেট করতে পারবে। দেখো একটা কথা বলি, বিহারের আর বেঙ্গলের দুটোর ব্যবস্থা কিন্তু আলাদা। আর বেঙ্গলের শিক্ষা ব্যবস্থার যে স্ট্রাকচারটা সেটা এখনকার নতুন তৈরি নয়, সেটা আমরা যখন থেকে পড়াশুনো করেছি তখন থেকে এই স্ট্রাকচার চলে আসছে। তবে এখানে কি, এখানে স্কুল টাইমিং যেটা, সেটা খুব সুন্দর ফ্লেক্সিবল একটা স্কুল টাইমিং, ফ্রেশ একটা স্কুল টাইমিং, যেইখানে 11টা থেকে 4টা এই সুন্দর একটা টাইমে ডিউটি করতে হয়, ঠিক আছে। কিন্তু বিহারের ক্ষেত্রে 9টা থেকে 4টা, 9:30 থেকে 4:30 হয়েছে এখন। তারপরে মর্নিং স্কুল হলে সকাল 6:30 থেকে 12:30 অবধি। এগুলো সমস্যার কোনোটাই নয়, তবে দেখতে গেলে টাইমিং এর দিক থেকে বা সুবিধার দিক থেকে এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে স্ট্রাকচার, যেটা বহু যুগ ধরে চলে আসছে আগের আমল থেকেই, সেই স্ট্রাকচারটা অনেকটা বেটার, ঠিক আছে। তবে এই মুহূর্তের যা সিচুয়েশন, এই মুহূর্তে যে পরিস্থিতি আমাদের ওয়েস্ট বেঙ্গলে ক্রিয়েট হয়ে রয়েছে, সেই জায়গার থেকে দাঁড়িয়ে এসএসসির কথা ভাবলেও, এসএসসি দিয়ে এইখানকার স্কুলের সুন্দর পরিবেশ যেটা আগে ছিল, যেটার কথা ভেবে এসএসসি দেওয়ার কথা ভেবেছিলাম, সেই জায়গাটা হ্যাঁ সত্যি কথা বলতে নষ্ট হয়ে গেছে। এবার যদি নতুন করে এসএসসি হয়, সেইখানে যদি ফ্রেশ রিক্রুটমেন্ট হয়, সেইখানে আসার আগেও সত্যি কথা মনে একটা টেনশন কাজ করবে এতগুলো ঘটনা ঘটে যাওয়ার পর, যে আদৌ আসা সম্ভব কিনা। তবে যদি ফ্রেশ রিক্রুটমেন্ট হয় অবশ্যই ভালো। আমাদের এইখানকার শিক্ষা ব্যবস্থা এত যুগ ধরে যেটা চলে আসছে সেটা অবশ্যই ভালো। আর অন্য জায়গায় গিয়ে আসলে কি বলতো, এই যে নতুন টাইমিং, আর আমরা যাওয়ার পর তো অনেক অনেক নতুন টাইমিং এর সাথে আমরা ফেস করেছি। আমরা সকাল 6টাতেও স্কুল গিয়েছি, এখন তো 6:30 হয়েছে। তো এইগুলো ব্যাপারে একটু, তো আমার কাছে আমার মতামত জানতে চেয়েছিল, তো মতামত এটাই যে এই মুহূর্তে হ্যাঁ একদমই ছেড়ে যাওয়ার কথা ভাববো না বিহার থেকে বেঙ্গলে, কারণ বেঙ্গলের যা সিচুয়েশন, আর তার জন্যই তোমাদের সকলকে মোটিভেট করা যে বিহারের পরীক্ষা দাও, বিহারে আসো। যাই হোক, যদিও আমাদের বেঙ্গলে ফ্রেশ রিক্রুটমেন্ট হয়, তাহলে সেটাকে তো অবশ্যই ছাড়াই যাবে না, সেটা আমাদের একটা অধিকারও বটে। আর যাই হোক, সেটা যখন আসবে ভবিষ্যতে তখনকার কথা, এখন তো বিপিএসসি মেইন টার্গেট। যাই হোক, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।